বাংলাদেশ থেকে এসছো? বা দেখো অরুণদার বাংলাদেশের ফলোয়ার। তোমরা কি কলকাতা ব্যবসা সূত্রে এসছো, তখন অরুণদার থেকে খেয়ে গেলে, তাই তো? ঘুরতে আসছিলাম কলকাতা। বাহ, কলকাতায় ঘুরতে এসছো। বাংলাদেশে কোথায় থাকো? বাংলাদেশ ঢাকাতে। দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে দুই ভাই এসে। কি নাম আছে ভাই? মিরপুর না কি একটা? মিরপুর। মিরপুর থেকে মিরপুরের পাশাপাশি আমাদের ফার্ম গেটে, একদম মেন এরিয়াতে, রাজধানী। মিরপুর থেকে এই দেখো আমার এক্ষুনি আমাকে নাম্বারও দিয়ে গেল, কত সময় আগে। বাংলাদেশ মিরপুর আসছি মনে হলো আসার প্রয়োজন। বাংলাদেশে বন্ধু কোথা থেকে এসছো? ঢাকা। ঢাকা থেকে? রাজধানী থেকে। ঢাকা থেকে এসছো আমাদের অরুণদার কাছে। কলকাতা আসছিলাম তো মনে হলো এখানে আসার প্রয়োজন। তা অরুণদার খাবার কেমন লাগছে? তুমি অরুণদার না বেশ ভালো, এই যে খাচ্ছি ওনার বেগুন সুন্দরী ট্রাই করলাম, তারপরে এই যে খিচুড়ি, সবগুলো ট্রাই করলাম। এই বন্ধু তুমিও ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে। দেখতে পাচ্ছ ঢাকা থেকে দুই বন্ধু এসে। তা অরুণদার এখানে খাবার ঠিকঠাক তো? হ্যাঁ। আর অরুণদার ব্যবহারও ঠিকঠাক তো? খুব সুন্দর। দেখতে পাচ্ছ, অল দ্য বেস্ট। বাংলাদেশরা কিন্তু, বাংলাদেশের ভাইরা আমাদের ভিডিও খুব দেখে, আমাদেরকে খুব সাপোর্ট করে, এবং এখন দেখো বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরতে এসে অরুণদার কাছে খাবারও খাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। একদম ভালো দেখো। একটা নতুন খাবার দেখছিলাম, যে নতুন খাবার তুমি রিলিজ করলে, সেটা কি আছে? আমি আজকে রিলিজ করিনি, এটা আমার প্রথম থেকে গরমে যখনই পড়ে, মানে আমি সবসময়ের জন্য চেয়েছি বাজারের সব থেকে যেটা খুব কস্টলি সবজির দাম, সেই সবজিটা প্রথম থেকেই জয়মাতারার দোকানে আসে। আজকে লঞ্চ করিনি, বা আজকের এই খাবারটা কি আছে? ওটা যে পটলের দোরমা। পটলের দোরমা এখন কত টাকা প্লেট দিচ্ছ? পটলের 40 টাকা। 40 টাকা। এরকম বাটার পনির আছে, পালংকন পনির আছে, ফুলকপি গন্ধরাজ আছে, এগুলো যেরকম 40,000 টাকা প্লেট, এটাও 40,000 টাকা। এই যে একটা জিনিস দেখি, যে এই যে তোমার পা থেকে মাথা অবধি দেখলে তোমাকে মানে একটা প্রণাম করতে ইচ্ছে করে, যে তুমি মানে এই 2024-এ দাঁড়িয়ে এত সুন্দরভাবে মানুষকে রিপ্রেজেন্টেটিভ করো। আমার কর্ম, আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আগে গামছা পরে পুজো করতাম, ভিজে গামছা পরে। যে ভদ্রলোক, যে মায়ের সন্তান আমাকে দাঁড়িয়ে এখানে বলেই গিয়েছিলেনই কথাটা বলেই গিয়েছিলেন, এই কথাটাই বলছি আজকে। তার একটাই কারণ, আজকে বিগত প্রায় এক বছর প্রায় ছুঁই বা 1 বছর পেরিয়েছে। আমি অনেক ভিডিওতে বলেছি যে ওই যে দাদা আমাকে এত সুন্দরভাবে একটা আদেশ দিয়েছিলেন যে আপনি কি লাল কাপড় পরে মায়ের পুজো কি, মায়ের সেবা কি করা যায় না, তখন আমি বলেছিলাম যে তারাপীঠ মন্দিরে আমি যাই, মায়ের বাড়ি গেলে আমি এইভাবেই পুজোটা দিই। উনি আমাকে বললেন, আপনার কি এটা কি তারাপীঠ মন্দির নয় বা আমার মায়ের মন্দির নয়? অবশ্যই মায়ের মন্দির, অবশ্যই মায়ের বাড়ি। মানে সেই থেকেই এই লাল বস্ত্র পরেই আমি মায়ের সেবাটা দিই। বাহ বাহ বাহ। এবং যতক্ষণই এতেই থাকি, আমি এইভাবেই থাকি। এটা কেন সবসময় দেখি তুমি সিম্পল লাইফ, দাদাগিরির পরও তোমার লাইফটা সেই আগের মতনই রইলো। তুমি দাদাগিরির জায়গায়, আমি আমার জায়গায়। মানে তুমি সেই সিম্পলিসিটি এখনো সেই খালি পায়ে নরমাল জামা কাপড় পরে। দাদাগিরির জায়গাতে আছে, আমি আমার জায়গাতে আছি। মানে সিম্পল লাইফটা কি করে বজায় রাখছো? যে অনেকে আছে টিভিতে আসার পর তার ভাবভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়, তার মানে কারোর সাথে ছবি তুলতে চায় না, সে গাড়িটা এখানে রাখবে, পার্কিংয়ে রেখে